পাকিস্তান এ দল জিতে যাক। তারা দুইটা ওয়াইডের সাথে 4 দিয়েছে, সাথে কয়েকটা ওয়াইডও ছিল, যেখানে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসে তারা এক্সট্রা রান পেয়েছিল মাত্র এক্সট্রা রান পায়নি, কোনো এক্সট্রা পায়নি। সেখানে পাকিস্তানি দল ইতিমধ্যে 12টা এক্সট্রা পেয়েছে। 6 ওভার 3 বল অর্থাৎ 39 বলের মধ্যে 12টা এক্সট্রা রানে দিয়েছে। এবার ডট বল হবে। ডিফেন্স করেছেন মাশরাফি, রানের সুযোগ নেই। ওভারের চতুর্থ বলটি যেটা কিপার ছুটে গিয়ে ধরে নিয়েছে, যদিও বা নমন ধীরের একটা আবেদন ছিল, কিন্তু এই আবেদনের সাড়া মেলেনি। 4টা বল 13টা রান এসেছে। পঞ্চম বলটি হাতে, আবারও প্রস্তুত যাচ্ছেন এগিয়ে, আবারও তুলে খেলেছেন, আবারও লফটেড, আবারও ওয়েল কানেক্ট শট, সীমানা ক্রস, আরও একটা 6 বাউন্ডারি। পঞ্চম ছক্কা পেয়ে গেল মাশরাফি, দুঃখিত তৃতীয় ছক্কা পেয়ে গেল। 49 রানে তিনি এই মুহূর্তে তার তৃতীয় ছক্কা দিয়ে দল 76টি রানে ডাউন দ্য উইকেট এসে পানিশ করেছিলেন, যেটা লং অনটা ক্লিয়ার করে নিয়েছেন। নমন ধীরকে লম্বা করে ছাড়লেন মাশরাফি। 50 জন্য যার প্রয়োজন একটি মাত্র সিঙ্গেল। মাত্র একটি রানের প্রয়োজন তার ব্যাক টু ব্যাক 50-র জন্য। গতদিন 96 রান করেছিল, আজকে 49 রানে। গতদিন বল না থাকার কারণেই বল না থাকার কারণে সেঞ্চুরিটা পাননি, এবং আজকে কি পাবেন? সেঞ্চুরির জন্য তার প্রয়োজন 51, মনে হয় সম্ভব হবে না এটা। দলের প্রয়োজন মাত্র 61। তো এই মুহূর্তে শেষ বলটি হাতে, নমন ধীরে যাবেন এগিয়ে, যিনি 19 রান দিয়েছেন, 2টা 6 কনসিড করেছেন, ওয়াইডের সাথে 4 দিয়েছেন, ডাবল দিয়েছেন, 2টা ডটও অবশ্য পেয়েছেন। মাশরাফির ব্যাটে 5টা 4, 3টা 6 অর্থাৎ 8টা বাউন্ডারি পেয়েছেন তিনি। তার উদ্দেশ্যে যাওয়ার আগে একটু সময় নিচ্ছেন, ব্যাটাররা নিজেদের মধ্যে কথা বলছেন, এবং ফাইনালি এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বলটি হাতে। 163 স্ট্রাইক রেটে ব্যাট করছেন মাশরাফি। নমন ধীরও একটু সময় পেয়েছেন, যাচ্ছেন এগিয়ে, নিজের শেষ বল আলতো করে খেলে দৌড়টা দিয়েছেন, একটি রান পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক 50 সাদাকাতের ব্যাটে। অবশ্যই 31 বলে 50 রানে তিনি 5টা 4, 3টা 6 দিয়ে 161 স্ট্রাইক রেটে নিজের 50টা পেয়ে গেলেন, যেটা ফাইন লেগের ফিল্ডার করিয়ে নিয়েছিল। 7 ওভার শেষ 77 রানে 1 উইকেট হারিয়ে পাকিস্তান, যাদের কারেন্ট রানের 11, আস্কিং রানের মাত্র 4.62 এবং 20 রানের বিশাল এক ওভার দিয়েছে নমন ধীর তার প্রথম ওভারে। পঞ্চম 50 পেয়ে গেল টি20 ক্রিকেটে মাশরাফি, এবং তার ব্যাটিং ক্যারিয়ারে পঞ্চম 50 টি20 ফরম্যাটে। এখানে আসলে ঠিকঠাকটা দেখায় না, যেহেতু ছোটদের খেলা। আমাদের সঙ্গে নাহিদ ভাই যুক্ত, ধন্যবাদ জানিয়ে যুক্ত আছেন ইউসুফ খান ভাই। বাংলাদেশ 19 কি টিম খেলবে কি? বাংলাদেশ 19 নয়, বাংলাদেশ এ দল খেলবে। একটা ম্যাচ ইতিমধ্যে খেলেছে, জিতেও গেছে। পলাশ শেখ ভাই যুক্ত। বাংলাদেশ আফগানিস্তান 8টা 8:30টায় খেলা শুরু হবে। সেলিম ভাই যুক্ত। এই মুহূর্তে প্রথম বলটি, একটি রান পেয়ে যাবেন। ওভারের প্রথম বল, আরও একটা সিঙ্গেল। ব্যাটার সাদাকাতের ব্যাটে তিনি 51 রানে 78 রানে পাকিস্তান এ দল জয়ের জন্য আরও 59 রানের প্রয়োজন, এবং এই মুহূর্তে সুয়েশ শর্মা বল স্ট্রেট খেলে দৌড়টা দিয়েছেন, একটি রান পেয়েছেন। সুয়েশ শর্মা প্রস্তুত, নিজের দ্বিতীয় বলটি হাতে, ব্যাট হাতে ইয়াসির খান 1 বলে 1 রানের দেখা যিনি পেয়েছেন। সাগর ভাই, বাংলাদেশের খেলা আগামীকালকে 8:30 এবং আরও একটা ম্যাচ আছে আপনারা জানেন, সেইটা হবে দুপুর 1টায় শ্রীলঙ্কা এবং হংকংয়ের মধ্যে। শ্রীলঙ্কা অলরেডি হেরেছে, আরও একটা হারুক এড়িয়ে চাই আমরা, কারণ হারলে বাংলাদেশের জন্য কোনো রিস্ক থাকবে না। প্রথম ম্যাচটায় জিতে গেছে হংকংয়ের সঙ্গে, শ্রীলঙ্কা যেহেতু আফগানিস্তানের সঙ্গে হেরেছে, সো এই ক্ষেত্রে শ্রীলঙ্কারই পরাজয় চাইতেই হবে। তারা 2টা হারলে বাংলাদেশের জন্য আর রিস্ক নেই, কেন বাংলাদেশ ইতিমধ্যে বিশাল এক নেট রান রেট নিয়ে এগিয়ে। যেহেতু 2টা শ্রীলঙ্কা এ কিংবা আফগানিস্তানি দলের যে কোনো একটা ম্যাচ তারা জিতবে আশা করা যায়। যাচ্ছেন এগিয়ে, এবারও চালিয়ে খেলেছেন, একেবারে ডিপ ফাইন লেগ অঞ্চল ক্লিয়ার করে 4টি রান পেয়ে যাবেন। ইয়াসির খানের ব্যাট থেকে 4 বাউন্ডারি, প্রথম 4 দিয়ে 5 রানে তিনি 82 রানে পাকিস্তান এ দল এই মুহূর্তে 7 ওভার 2 বল শেষে লেগ স্টাম্পে বাইরে ছিল, এবং একেবারে ডিপ ফাইন লেগ অঞ্চলে চলে গেছে বলটি। ইয়াসির খান 5টি রানে আরও 55 করতে হবে পাকিস্তান এ দলকে।